তারা কাকা, আমাকে একটু পানি খাওয়ায়েন তো। আচ্ছা মাইদুল সাহেব, আমাদের প্রজেক্টের এখন কি অবস্থা? স্যার, প্রজেক্ট নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না, তবে আমাদের যে ওই মৎস্য প্রজেক্টটা আছে ওইখানে বেশ কিছু পোনা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বিল পাস করে দিচ্ছি, আপনি প্রজেক্টের বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। স্যার, আপনার পানি। হাই হাই রে পাগলা, তুই নেছিস কে? একটা সুখবর আছে। সুখবর পরে শুনবো, তুই তো আমার চাকরিটা খাইবি। হাই রে হাই রে পাগল, তুই কি আমার চাকরিটা খাই বেড়াইছস? আরে আমি এই খুশির খবর তোমার না জানাই আমি থাকতেই পারতেছি না। খুশির খবরটা তো তুই বাড়িতে গেলে দেখারতি, তুই এই অফিসে আইসা কে? তোরে যদি এই জায়গায় দেখে আমার বসে, তাইলে তো আমার চাকরিটা শেষ। কি এমন খুশির খবর? তাড়াতাড়ি কই, এন থেকে বিদায় হওয়া তুই। ভাই, তুমি এই সারা জীবন অনেক কষ্ট করেছো, তোমার কষ্টের প্রতিদান হিসাবে আজকে তোমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে। এরপর থেকে তোমার আর চাকরি করা লাগবে না, তুমি বাড়িতেই থাকবা। তুই কষ্ট কি ভাই? হ্যাঁ ভাই, ম্যাজিস্ট্রেট হইছ ভাই, ভাই রে, তুই ম্যাজিস্ট্রেট হইছিস, হই না? আমার বুকটা ভরে গেছে। আজকে থেকে আর তোমার এখানে চাকরি করা লাগবে না, তুমি চলো বাসায় চলো। না রে ভাই, আমি এই অফিসে চাকরি করতে আসছি দেখেই তোর আমি লেখাপড়া শিখাইবার করছি। আর এই অফিসের মালিক হে আমার খুব সম্মান করে, অনেক বিশ্বাস করে। বিশ্বাস করে এই অফিসের যাবতীয় দায় দায়িত্ব আমার উপরে ছাইড়ে দিয়ে রাখছে। হ্যাঁ রে ছাইড়ে আমার চলে যাওয়াটা ঠিক হবো না। তারা কাকা, একটু ভিতরে আসেন তো। জি স্যার, আইতাছি। কাকা, আপনি তো জানেন এটা অফিস, আর অফিসে হুটহাট করে একজন ঢুকে পড়তেছে আর আপনি অফিস রেখে বাইরে চলে যাচ্ছেন, এটা কোন কথা হলো? স্যার, আপনি কিছু মনে করেন না, আসলে আমার ছোট ভাইটা বুঝবার পারে নাই, এজন্য ঢুকে পড়ছে। আমার তো খুব ভালোবাসে, তাই একটা খুশির খবর দিতে আসছে। স্যার, আমি বিদায় করে দিচ্ছি। কাকা, আপনার ওই ভাইটাকে ডাকেন। কি কর স্যার? ডাক দিমো? ডাকেন। স্যার, কোনো ভুল হইলে মাফ করে দেন। আরে আপনাকে ডাকতে বলছি, আপনার ভাইটাকে ডাকেন। আচ্ছা স্যার। আনিস ভাই, এদিকে আয় তো। স্যার, এই যে আমার ভাই, মা বাপ মরিয়া যাওয়ার পর আমি ওরে লালন পালন করছি। আমার খুব ভালোবাসে তো, এই জন্য একটা খুশির খবর দিতে আসছি। তার ভুল করিয়া ফেলাইছি, ওর তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাইতেছি। স্যার, আপনি কিছু মনে করেন না। কাকা, আপনার তো অস্থির হচ্ছেন কেন? একটু শান্ত হন, আমি আপনাদের সব কথাই শুনছি। আমাদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। স্যার, এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি কাকা। আপনার ছোট ভাইয়ের জন্য অনেক অনেক অভিনন্দন রইলো। আপনার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার না বললেও আপনারা যখন দুই ভাই কথা বলছেন তখন আমি সবই কিন্তু শুনতে পারছি। আর এই জন্য আপনি মিষ্টি খাওয়াবেন না আমাদের? এত সুন্দর একটা আনন্দের খবর মিষ্টি মুখ ছাড়া কি হয় কাকা? অবশ্যই খাওয়াবো স্যার, আমি অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবো। আমার ভাইটা ম্যাজিস্ট্রেট হয়েছে, এই খুশিতে আমি আমার সব বেতনের টাকা দিয়ে মিষ্টি খাওয়াবো স্যার। কাকা, আপনার ভাই তো এখন ম্যাজিস্ট্রেট, আর আমার অফিসে তো আপনার পিয়নের চাকরি করাটা সম্ভব না। আপনি আপনার ভাইয়ের সাথে চলে যান। এটা কি কইতেছেন স্যার? আমি এই চাকরি ছেড়ে চলে যাবো মানে? আপনার অফিসে এই পিওনের চাকরি করে দেখে তো আমি আমার ভাইটারে লেখাপড়া শিখাইবার পারছি, ওরে ম্যাজিস্ট্রেট বানাইবার পারছি। যদি আপনি আমার পিওনের চাকরিটা না দিতেন, আমি টাকা কই পাইতাম?
আর লেখাপড়া কেমনে শিখাইতাম স্যার। আজকে আমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে আমার অবদানের যেতে বেশি স্যার এই অফিসের অবদান। আপনারা আমার চাকরি দিয়ে বেতন দিচ্ছেন, এই বেতনের টাকা দিয়ে তোর লেখাপড়া করাইছে। আমার এই অফিসটা স্যার কেমনে চলে যেতে কথা। তাছাড়া আপনি আমার বিশ্বাস করে যে দায়িত্বটা দিচ্ছিলেন, আমি যদি হঠাৎ করে চলে যাই, আমার এই জায়গাটার মধ্যে এরকম দায়িত্ববান একটা মানুষ আপনি হঠাৎ করে কই পাইবেন স্যার? কাকা, আপনি ঠিকই বলেছেন। আপনি চলে গেলে হয়তোবা আপনার মতো বিশ্বস্ত একজন লোক খুঁজে পাওয়া আমার অনেক কষ্ট হবে, কিন্তু এখন আপনার ভাই তো ম্যাজিস্ট্রেট, আর আপনি একজন ম্যাজিস্ট্রেটের ভাই হয়ে আমার অফিসে পিয়নের চাকরি করাটা একটু বেমানান হয়ে যায় না? ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার ভাই আপনাকে মানুষ করার জন্য আমাদের অফিসে দিনরাত অনেক পরিশ্রম করেছে। দয়া করে আপনার ভাইটাকে কখনো ভুলে যায়েন না। আর আপনার কাছে কখনো যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে গেলে ফিরিয়ে দিবেন না তো? হ্যাঁ, এটা কি বলছে? আমার ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে সব অবদান তো আপনাদেরই। আপনাদের কিভাবে ভুলে যাব? আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক অভিনন্দন রইল। ঠিক আছে স্যার, আপনাদের যখন প্রয়োজন মনে করবেন চলে আসবেন।